ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করে দেব। শুধু তাই না, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা নামাজি ব্যক্তি এবং ধৈর্যশীলদের সাথে অবস্থান করে। বাজান রে, তদানীন্তন সময়কালে হযরতে সুন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে সুন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি 20 বছর যাবত গেছে, তার একটা দিন নামাজ কাজা হয় নাই। বাজান রে, হযরতে সুন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি নামাজ কাজা হওয়ার পরে উনি মনে মনে চিন্তা করতেছে, আমি এখন জামাত তরফ হয়ে গেছে, আমি এখন জামাতে নামাজ আদায় করব। এই বলে ছিলেন হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই তরিকার সেই ইমামের ইত্তেবাকারী বাজারে হযরতে সুন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি একজন মানুষ পাইলেন, কাঠুরিয়া কাঠ কাটে, বাজার থেকে জঙ্গল থেকে কাঠ নিয়ে বাড়ি ফিরে যায়। বাজারে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, ও ভাই কাঠুরিয়া, তুমি আসো, নামাজ আদায় করছো নাকি? বলে না, আমি বাড়ি যাই নামাজ আদায় করে নেব। এবার বলছি যে বাড়ি যাই নামাজ আদায় করে নিবা, তার চেয়ে চলো দুইজন একসাথে নামাজ আদায় করে ফেলি, জামাত আদায় করলে কেমন হয়? এবার ওই কাঠুরিয়া ডাক দিয়ে বলছে, বাজান রে, সুন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে কাঠের বোঝাটা নামায়া দিলেন। কাঠের বোঝাটা নামায়া দিয়া কাঠুরিয়াকে নামাজের জন্য ইমামতের দায়িত্ব দিয়া করে দাঁড়ায় গেছে। কিন্তু বাজান রে, আল্লাহর বান্দা নামাজের দাঁড়ায়, আল্লাহর বান্দা নামাজের দাঁড়ায় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছে। সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললো। আবার খানিক পরে পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা শব্দ দরবার করে তেলাওয়াত করে, তারপরে পড়তেছে আর-রহমানির রহিম। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর বান্দা আল্লাহর ওলি সুন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে, ও ভাই কাঠুরিয়া,
নামাজ পড়তেছো, তুমি কি নামাজের তরিকা বোঝো না? এবার বলতেছে হুজুর আমি অত্যন্ত না জানা মানুষ, মূর্খ মানুষ, আমি এই তরিকা ছাড়া জানি না, আমি বড় গুনাহগার মানুষ, এই জন্য এইভাবে পড়ি। বলতেছে এইভাবে কেন পড়ো? বলতেছে ও আল্লাহর বান্দা, আমি আজ থেকে প্রায় 20 বছর আগে আমি আমার একজন মুর্শিদকে কাছে বায়াত গ্রহণ করেছিলাম। আমি আমার গুরুজির কাছে শুনছিলাম যদি কোনো মানুষ একটাবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে প্রতিটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে বান্দার সাথে কথা বলে। এই জন্য আমি যতক্ষণ পর্যন্ত আমি অত্যন্ত গুনাহগার মানুষ, যার কারণে আমি একবার তেলাওয়াত করলে আমার আল্লাহ আমার সাথে কথা বলে না। আমি দ্বিতীয়বার বলি আমার সাথে কথা বলে না। আমি চতুর্থবার বলি আমার সাথে আমার আল্লাহ কথা বলে না। আমি যখন 6 থেকে 7 বার 8 বার বলি আমার আল্লাহ আমার কথা জবাব দেয়, আমি তারপরে আয়াত তেলাওয়াত করি। বাজারে আল্লাহর ওলি সুন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে আপনি এইভাবে কতদিন নামাজ আদায় করেন? বলতেছে আমি এইভাবে আমার গুরুজির কাছ থেকে যেদিন থেকে আমি শুনেছি সেই দিন থেকেই এইভাবে আমি নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। এই জন্য বলছে নামাজের দিদার বেলবে, নামাজে মুমিনের দিদার হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিদারে ইলাহি মিলিয়ে যাবে নামাজে। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা করবে এমএসডি ইসমুন্নাহার সিদ্দিকা প্রোফাইল এবং এইচএম চ্যানেল তথা এমডি সিদ্দিকুর রহমান প্রোফাইলের যারা আপনারা দর্শকবৃন্দ আছেন সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।